আপনি জিমে যান আর সেখানে একটা পালোয়ান আপনার পাশে দাঁড়িয়ে পড়েন, আর আপনি বলছেন ইনি এতটা ওজন তুলে নিচ্ছেন, একবারে 70 কেজি, আর আমার দ্বারা 25 কেজিও তো ওঠে না। না, এটা ঠিক নয়। নিজেকে জিজ্ঞেস করুন, গত মাসে 25 কেজি তুলেছিলাম, এই মাসে 30 কেজি তুলতে পারছি কি নাকি পারছি না? এটাই হলো তুলনা করার সঠিক উপায়। আপনি জানেন না যে পালোয়ানটা কেন 70 কেজি তুলতে পারছে। হতে পারে ওটা তার বংশগত পেশা। আপনার হাতে কলম দেওয়া হয়েছিল, আর তার হাতে সে তো 70 কেজি তুলবেই, তাই না? এতে আপনার হীনমন্যতা অনুভব করার কি প্রয়োজন আছে? আপনি শুধু যে কোনো প্রক্রিয়ার শেষ ফলটা দেখতে পান, সেই কারণেই নিজেকে হীন মনে করেন। কারণ উপাদান তো সর্বদা প্রক্রিয়ার মধ্যে দিয়েই যায়, তাই না? যে কোনো উপাদানই একটা প্রক্রিয়ার ফল হয়। যখন পুরো প্রক্রিয়াটা দেখবেন তখন বুঝতে পারবেন যে কিছুই নেই। প্রকৃতি আছে এবং প্রক্রিয়াগুলো আছে। প্রকৃতি আছে আর প্রক্রিয়াগুলো আছে। কোনো ঢেউ কখনো বেশি উঁচু হয়ে ওঠে, আবার কোনো ঢেউ কখনো নিচে পড়ে যায়। যে ঢেউটা নিচে পড়ে যায় তাতে খারাপ ভাবার কিছু নেই। আমার এটা দেখতে হবে যে আমি কি পরিষ্কারভাবে বুঝেছি যে কোন জিনিসটা আমার এই জীবনকে বাঁচার যোগ্য করে তোলে। আমার ভয়গুলো কোথায়, আমার ভেতরের বন্ধনগুলো কোথায়। আমাকে এটা দেখতে হবে, আমার নিজেকে দেখতে হবে। অন্যজনের সাথে তুলনা আমি পরে করব। আমাকে আগে নিজেকেই দেখতে হবে। আমি নিজেকে দেখলাম আর পেলাম যে আমি এখানে আটকে আছি, আমি এখানে বাধা পড়ে আছি। আর যদি আমাকে স্বাধীন হতে হয় তাহলে এটাই আমার পথ। আমাকে দেখতে হবে যে এই পথে আমি গতকালের তুলনায় আজকে এগিয়েছি নাকি এগোইনি। শুধু এটাই আমার কাজ। এভাবেই তুলনা করতে হবে।